এরপরে প্রশ্ন হলো, অল্প বয়সে মাথার চুল পাকলে কলপ করা যাবে কিনা? অল্প বয়স হোক আর বেশি বয়স হোক, চুল যদি পেকে যায়, নবী আলাইহিস সালাম বলেছেন, জান্নিবু গায়্যিরু হাদা শাইবা ওয়া জান্নিবুহু সিওয়াদ, তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো, পাকা সাদা রাখি দিও না। বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে, ধবধবে সাদা এরকম শুধু সাদা রেখো না, এটাকে কালারফুল করো। ইয়াহুদিরা শুধু সাদা রাখে, তাদের থেকে ব্যতিক্রম করতে হবে। তো কালারফুল করতে গিয়ে আবার দেখিও ব্ল্যাক করিও না, কালো করা যাবে না। ওয়াজান্নিবুহু সিওয়াদ, কিন্তু কালো কালার করা যাবে না। কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানে। একটা হিকমত এটাও, কালো করলে বিশেষ করে বয়স্করা যখন কালো করেন তখন ওটা জোয়ান সাজার জন্য হয়, আছে না নাই? জোয়ান সাজার জন্য, কিন্তু বেচারা পারে না। তো এদিক দিয়ে কালো করে, এদিক দিয়ে আবার গোড়াতে বাইরে হয়ে যায়, তার গোমর ফাঁস হয়ে যায়, ঠিক না? চেষ্টা করে একটু জোয়ান সাজতে, কিন্তু বেচারা 2-4 দিন পারে, কয়দিন পরে আস্তে করে গোড়ার থেকে আবার গজায়, বোঝা যায় 2 নম্বরই করছে, ঠিক না? মানুষের নেচার হলো, বেশিরভাগ লোক বয়স যখন 40-এর নিচে থাকে তখন সে বয়স কমায়, মানে সে ইয়াং, এটা প্রমাণ করার চেষ্টা করে। না না, আমার দাড়ি চুল সাদা হয়েছে কিছু, আমি ইয়াং মানুষ। আর 40 পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে, মানে যত বেশি হয় তত উনি কি হয়, উনি সিনিয়র, এটা বোঝানোর চেষ্টা করা হয়। ইমানদার 2 নাম্বারই করবে না, যা আছে তা, এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না, চালাকি করবে না। দাড়িতে চুলে, এখন আপনি বলবেন যুবক মানুষ, তার তো বয়স বেশি হয় নাই, তাহলে সে তো আর লুকোচুরি কিছু করতেছে না, যা করতেছে সত্য করতেছে। হ্যাঁ সত্য করতেছে, কিন্তু হাদিসে যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, এর অবশ্যই কোনো না কোনো হিকমা আরো আছে, আমভাবে হাদিসে নিষেধ আছে। এই জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক, আপনি মেহেদি দিয়ে কালার করেন। আজকাল তো মেহেদি কালার খুব দারুণ কালার, ইয়াংরাও করে, সুন্দর হয় আরো বড়। 2-4টা-5টা চুল, অল্প কিছু চুল পাকলে সেখানে মেহেদি কালার লাগান, খুব সুন্দর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কিন্তু কালো করা যাবে না, হাদিসে নিষেধ আছে। আমি একজন সেলসম্যান, মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দেই। এখন আমার সালাত কসর করতে হবে কিনা, সালাত কসর করলে কিভাবে করব? আপনি ডেলিভারি ম্যান, কোম্পানির কাজে আপনাকে যদি এক জেলা থেকে অনেক দূরে সফর করে যেতে হয়, সফরের দূরত্বে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যতবার যাওয়া লাগে ততবার আপনি কসরের সালাত আদায় করবেন। আর যদি একই শহরে, যেমন ঢাকা শহরে ডেলিভারি ম্যান আশেপাশেই ঘুরে ঘুরে দেয়, তাহলে তার সফরে নাই সে, এখানে ডেলিভারি ম্যান পুরো সালাতে আদায় করবে। কিন্তু সফরে যদি যায় কোম্পানির কাজে, সে আজকে এক জেলায় কালকে আরেক জেলায় এরকম দূরে দূরে যায়, তাহলে পুরো সময়টাতে সে কি থাকবে, মুসাফির থাকবে, এবং মুসাফিরের সুবিধা সে পাবে, কসরের সালাত তাকে আদায় করতে হবে। কোন মুসলিম মৃত্যুর পর মসজিদে যে খতমে তাহলিল প্রচলন রয়েছে, এটা কি ইসলামে জায়েজ আছে? ভাই, কোন মুসলিমের মৃত্যুর পর তার জন্য জীবিতরা দোয়া করবে, আল্লাহর কাছে সাদাকা করবে, দান করবে। কিন্তু আমাদের সমাজে সব কিছুতে তো আসলে পয়সা করে দিয়ে আমরা শর্টকাটে সাজার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা সেই চেষ্টাটাই করি। কিছু মৌলবী, কিছু হুজুরদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া আনি, হুজুর আপনারা মসজিদে বসে একটু এই খতমটা পড়ে দেন, ওই খতমটা পড়ে দেন, টাকা পয়সা হুজুররা বাক্স করে নিয়ে পড়ে দেয়, সওয়াবটা ওই লোকের জন্য পাঠায় দেয়। আমি বলি এই টাইপের দোয়ায় আম সালা দুইটাই যায়। আম সালা যাওয়া বুঝেন, আমও গেল সালাও গেল। কিভাবে আম সালা দুইটা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা নিজে আমল করে সেটাই সে পাবে, এছাড়া আর কিছু সে পাবে না। তাহলে তেলাওয়াত যে করছে সওয়াব সে পাইল, আবার পয়সার বিনিময়ে সে মুর্দার জন্য করছে, ওইটা তো সওয়াব পাওয়ার রাস্তা থাকলেও বন্ধ হয়ে গেছে। তাহলে টাকাও হের হইলো, তেলাওয়াতও তার হইলো, আপনার আম গেল সালাও গেল। বুঝেন নাই কথা? এটা কোনো জায়েজ পদ্ধতি না, হারাম। এ বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, সব উলামা একরাম একমত। কোন মুর্দার জন্য দোয়া করে, দোয়া করিয়ে এই সমস্ত খতম টতম পড়ে টাকা পয়সা নেওয়া, এটা হুজুরের কিছু পকেট বাড়িটারি হলো, সুবিধা টুবিধা হইলো, আর আপনার মনে সান্ত্বনা হলো যে আপনি মা বাবার জন্য কিছু একটা ঘটাই ফেলছেন, আসলে কিছুই হয়নি, অযথা টাকাটা গেল এবং সব বরবাদ হলো। আরে ভাই, আপনি যদি চালাক হন তাহলে এমনি হুজুরদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে, আলেমদেরকে, তালেব ইলমদেরকে এমনি হাদিয়া দেন, কোন দোয়া ছাড়া, বিনিময় ছাড়া। হুজুর দোয়া টোয়া না, এমনি দিচ্ছি আপনারে, আমি খুশি হয়ে। উনি হাদিয়া দিলেন, মানুষকে দান করলে এমনি সওয়াব দিবে। আপনার মা বাবার পক্ষ থেকে দান করেন, আর কোরআন তেলাওয়াত আপনি যেটা পারেন করেন, দোয়া করেন আপনি, কিন্তু হুজুর ভাড়া করে এগুলা করবেন না। এগুলো একেবারে ভুল প্রজেক্ট। আমরা অনেকে এটা পিছনে অনেক টাকা নষ্ট করে থাকি। আমাদের মনে সান্ত্বনা হয় যে এতগুলো হুজুর মিলে পড়ছে, আল্লাহ কি আমার বাপরে ধরবে? আর না ভাই, এটা ভুল ধারণা।
দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, নিজে অন্যদের কাছে দোয়াও চাইবেন, আর ওলামাদেরকে এমনি হাদিয়া দিবেন। এই সমস্ত মুর্দার জন্য খতম পড়াইয়া হাদিয়া দিবেন না, দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। যে হুজুর সামান্য হাদিয়ার কাছে সে আপনার খতম বেচা দিছে মুর্দার জন্য, এই হুজুরের দোয়া আল্লাহ তাআলা আপনার মা বাপরে কিভাবে মাফ করবে আপনি আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো নাই হাদিসে কোরআনে ভাই। আমি দুষ্টুমি করতে করতে ওয়াদা করে ফেলেছিলাম যে আমি 1 মাস ভাত খাবো না। এখন আমার আম্মু আমাকে আদেশ করতেছেন এই ওয়াদা ভেঙে খাবার খাইতে। আমার কি করা উচিত? আপনারা ধরে ভালো করে মারা উচিত। কারণ কাজ কাম না থাকলে যে সমস্যা হয় আর কি, মানুষ বেকার থাকলে যে কত আইডিয়া মাথায় আসে। 1 মাস ভাত খাবে না, আরে ভাই 1 মাস খাবেন না, দুষ্টুমি করে নিয়ত করছেন, এটা ফালতু কথা হলো না? হ্যাঁ, নিজেকে কষ্ট দেওয়ার জন্য যদি কোনো কসম করে কেউ, আল্লাহর কসম আমি এই কাজটা করবো না, সেটা তার জন্য কষ্টের, তাহলে সেই কষ্টের কাজটা তার জন্য করা কি নাই? জায়েজ নাই। নিজেকে কষ্ট দেওয়া জায়েজ নাই। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রোদে দাঁড়ায় আছে, সেও যুবক ছিল। দেখেন এই বেহুদা মানুষ সব যুগে টুকটাক থাকে, আল্লাহ মাফ করুক। তো নবী আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, ভাই তুমি কেন এখানে দাঁড়ায় আছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হলফ করেছি। আউযুবিল্লাহ, তিনি সাহাবী, তার শান রক্ষা করে আমাদের কথা বলা উচিত। আমি আগের কথা প্রত্যাহার করছি। যাই হোক, তিনি দাঁড়িয়েছিলেন হয়তো ভুল বুঝে, বা তিনি মনে করছেন এটা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন দাঁড়ায় আছো কেন? বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কসম খাইছি আমি রোদে দাঁড়ায় থাকবো এতদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোনো মানে নাই, তুমি কেন রোদে দাঁড়ায় থাকবা? নিজের প্রতি নিজে অবিচার করা, নিজেকে নিজে কষ্ট দেওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, আল্লাহ নিষেধ করেছে। এজন্য এরকম নিয়ত, কেউ যদি কসমও করে 1 মাস ভাত খাবো না, মা যদি নির্দেশ করে কসম ভাঙার জন্য, তাহলে তো ভাঙতে হবে খুব জোরে। এটা আমার জিজ্ঞেস করার কি হলো? মা নির্দেশ না করলেও ভাঙতে হবে, কারণ অহেতুক ফালতু শপথ করলে, ভুল শপথ করলে সেই শপথ, সেই মানত ভাঙতে হয়, এটাই নির্দেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন মান নাযারা আইয়া আসিয়াল্লাহ ফালা ইয়াসিহি, কেউ যদি ভুল কাজ, হারাম কাজের মানত মানে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কাজ পুরা করবে না, মানত ভাঙবে এবং শপথের কাফারা দিয়ে দিবে। শপথ ভঙ্গ করে যে শপথ করে থাকে যে আল্লাহর কসম আমি 1 মাস ভাত খাবো না, ভাতও খাবে আবার ওই 10 মিসকিনরাও খাওয়াবে, ডাবল জরিমানা। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন, পেশাগত কারণে কোনো নারী কোনো অসুস্থ পুরুষের সেবা করতে পারবে কিনা, এর বিধান কি? কোনো নারী কোনো বেগানা পুরুষের সেবা করবে না। একজন নারী অন্য নারীদের সেবা করবে, তিনি তার মাহরাম পুরুষদের সেবা করবেন। কিন্তু আজকের পৃথিবীতে আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনারা অনেকেই জানেন যে এই মেয়েদেরকে নার্স রাখা তো অনেক পরের কথা। বাংলাদেশে একটা ভয়াবহ বিষয় আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন অনেকেই, আর অনেকে হয়তো জানেন না। আমাদের দেশে যত ডেলিভারি হয় হাসপাতালগুলোতে, বেশিরভাগ হাসপাতালগুলোতে মেয়েদের সন্তান ডেলিভারির সময় পুরুষ ডাক্তার থাকে। এবং এটা আমি তো মনে করি মানবতার জন্য বিশাল বড় একটা লজ্জা, সভ্য সমাজের সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয়গুলোর মধ্যে একটা এটা। এই দেশে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা এখন ডাক্তারি পড়তেছেন, অনেক মেয়েরা চিকিৎসক হচ্ছেন। সেখানে একজন মায়ের, একজন বোনের, একজন স্ত্রীর, আপনি নিজেকে সেই জায়গায় রাখেন তো দেখি। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীর সন্তান ডেলিভারি হচ্ছে, এরকম একটা স্পর্শকাতর জায়গায় অন্য পুরুষ ডাক্তাররা কয়েকজন মিলে হাত রাখছে, কত ডেঞ্জারাস এবং কত নির্লজ্জ একটা কাজ হতে পারে। প্রায় গোটা দেশের এই চিত্র হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে। শুধু আমাদের দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই চিত্র আজকাল অহরহ হয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই নির্লজ্জ কাজ করতে বাধ্য করা হচ্ছে। অথচ মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার অনেক হচ্ছে, আরো বাড়ানো যায়, বিকল্প করা যায়। অনেক সময় দেখা যায় মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও তথাকথিত ট্রেনিং দেওয়ার নাম করে আপনার ছেলেদেরকে সেখানে দাঁড় করানো হয়। এই প্রথা দূর হওয়া দরকার এবং আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। সমাজ এতটা নোংরা, এতটা অসভ্য হতে পারে না। আপনি আপনার ট্রেনিং এর কথা বলবেন, প্রশিক্ষণের কথা বলবেন, হাজারো ব্যবস্থা আছে এর জন্য। তাই বলে একজন নারীর জীবনের এই কঠিন সময়ে পুরুষদের হাতে তাকে ছেড়ে দেয়া এবং পুরুষরা তার শরীরের সমস্ত আপনার জায়গায় হাত দেয়া এবং এই নির্লজ্জ কাজ করা, এটাকে কোনোদিন আমরা কেউই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেককে এটা নিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম
নার্সিং পেশা মেয়েদেরকে রাখা হয়েছে, গোটা পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা আজকাল এটা করা হয়েছে যে মেয়েরা সেবা দিবে। আরে ভাই, একজন রোগী তার সেবায় একজন মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, বিশেষ করে ইয়াং মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, তার ব্যক্তিত্ব আছে, তার প্রাইভেসি আছে, তার পর্দার বিষয় আছে, সেগুলো লঙ্ঘন হচ্ছে। কেন? পুরুষের সেবা পুরুষ করলে সমস্যা কোথায়, মেয়েদের সেবা মেয়েরা করলে সমস্যা কোথায়? কিন্তু না, ওই যে ইবলিসের এজেন্ডাই হলো কোরআন হাদিস যেটা নিষেধ করবে ওইটার উল্টাটা করতে হবে। পর্দা যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব পর্দা লঙ্ঘন করতে হবে, এটাই সিস্টেম। তা না হলে পুরুষদেরটা পুরুষ করলে সমস্যাটা কোথায়, মেয়েদেরটা মেয়েরা করলে সমস্যাটা কোথায়? একজন মেয়ের জন্য কোনো অবস্থাতেই এই ধরনের কাজ করা জায়েজ না, যে কাজ করতে গেলে তার পর্দার বিধানকে লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে এবং পরপুরুষের সেবা দিতে হবে। হ্যাঁ, যদি কোথাও এমন পরিস্থিতি হয় নিরুপায়, কেউ নাই, একান্ত বিকল্প না থাকার কারণে বাধ্য হয়ে একটা মুমূর্ষ মানুষকে রক্ষা করার ব্যাপার হয়, সেটা তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মহিলাদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার, মাস্কারা, লিপস্টিক লাগিয়ে ওযু করলে ওযু হবে কিনা? যদি এরকম কোন লিপস্টিক থাকে যে লিপস্টিক ওয়াটারপ্রুফ, অর্থাৎ যেটা লাগানোর ফলে উপর দিয়ে পানি চলে যায়, আমাদের ত্বকে পৌঁছায় না, এরকম যদি থাকে, এই যে আইলাইনার যে আপনার লিপস্টিকের কথা বলা হলো, সেই লিপস্টিক এভাবে ওয়াটারপ্রুফ কিনা আমি জানি না। যদি এরকম থাকে, বিশেষজ্ঞদের থেকে জেনে নেবেন যে এটাতে আদৌ পানি পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় তাহলে এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে, কিন্তু ওযুর আগে এটাকে রিমুভ করে দূর করে ওযু করতে হবে। এটার উপর দিয়ে ওযু করলে ওযু হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে ওযু করাতে অসুবিধা নাই। ধরুন নরমাল যে লোশন আছে বা নরমাল যে ক্রিমগুলো আছে, এগুলো ওয়াটারপ্রুফ না, তেল, এগুলো ওয়াটারপ্রুফ না, যার কারণে এগুলো ব্যবহার করার পর উপর দিয়ে পানি দিয়ে ওযু করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এই টাইপের লিপস্টিক হয় যেটা সত্যি ওয়াটারপ্রুফ এবং ভেতরে আপনার ত্বকে পানি যায় না, তাহলে সেটা দিয়া ওযু করলে ওযু হবে না, তো ব্যবহার করতে পারেন, পরবর্তী সালাতের আগে আগে সেটা দূর করে ওযু করতে হবে। একটা মেয়েকে পছন্দ করি, জেনায় জড়ানোর ভয়ে বাড়িতে বিয়ের কথা বলেছি, কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না। কারণ হলো মেয়েটির মায়ের এক জায়গা থেকে তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে। এখন আমার কি করণীয় এবং আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। ভাই, আমাদের সমাজে একটা বড় ভয়াবহ কুসংস্কার হলো, কোন মহিলার যদি একাধিক বিয়ে হয়, সে মহিলার মেয়ে বিয়ে করতে চায় না মানুষ। কোন মা, তিনি তালাকপ্রাপ্তা হয়েছেন, তার মেয়ে মানুষ বিয়ে করতে চায় না। তার এক বিয়ে হয়েছে, এরপরে তালাক হয়ে আরেক বিয়ে হয়েছে, সেই জায়গাতে আপনার আগের ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এগুলো হলো আমাদের চারিত্রিক বড় ধরনের দোষ এবং ত্রুটি। যে সমস্ত বাবারা এই কারণে সন্তানকে বিয়ে দিচ্ছেন না, তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনারা আপনাদের এই কাজের মাধ্যমে একটা গুনাহ করছেন, ভয়াবহ গুনাহ করছেন। একজন অসহায় নারী, যার কোনো দোষ নাও থাকতে পারে, দোষ থাকলেও তার ব্যাপার, মেয়েটা যদি আপনার ছেলের জন্য উপযুক্ত হয়, আপনি তাকে আনতে কোনো কার্পণ্য করা উচিত না। কিন্তু আমরা কার্পণ্য করি কেন জানেন? কারণ আমরা যত বড় বড় ভদ্রলোক সাজি, আসলে আদতে আমরা বেশিরভাগ লোকই ছোট লোক। যার কারণে ছেলেকে আমরা বিয়ে করার সময় বলি যে যদি আপনার তোমার শ্বশুর শাশুড়ি, তাহলে কদর হবে না। ছোটবেলা থেকে, জন্ম থেকে বড় করে তুলতে কত পরিশ্রম, কত সময়, কত এফোর্ট, কত টাকা পয়সা ব্যয় করতে হয়। এরপর রেডি করার পরে আপনি রেডিমেড মেয়েটা বিয়ে করে নিয়ে চলে আসতেছেন। পড়ালেখা করেছে মেয়ের বাপ, আর সার্ভিস নিচ্ছে কে? জামাইয়ের বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, এই সংসারে এসে সার্ভিস দিচ্ছে, ঠিক না? রান্না বাড়া শিখাই দিছে মায়ে, আর রান্না করে খাওয়ায় কোথায়? শ্বশুর বাড়িতে। আহা, শুধুমাত্র এই অবদানের কারণে একটা মানুষ, আগাগোড়া একটা মহিলা সারা জীবনের জন্য সবকিছু শিখেছে, বিল্ড আপ করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, গড়ে দিয়েছে, যে মা বাপ তাদের থেকে মেয়েটা চিরকালের জন্য নিয়ে আসতেছেন। উচিত তো ছিল তাদেরকে এই মেয়ের শরীর ওজন করে পয়সা করে দিয়ে আসা, ঠিক না ঠিক? সেখানে উল্টা তাদের কাছ থেকে যৌতুক আশা করেন। আপনার ছেলেকে কি খাওয়াবে শ্বশুর মরে গেলে, সেখানে বিয়ে করান না। আপনার চেয়ে বড় ছোট লোক আল্লাহর জমিন আর কেউ নেই। এটা অনেক বড় মাপের ছোট লোকই, মনে রাখবেন। নিকৃষ্ট নজর, এটা ছোট নজর। কেন? আপনার ছেলের খানার তল পড়ছে, তার বাড়িতে যায় খাইতে হবে। আমি খুব দুঃখের থেকে এই কথাগুলো বলছি। হাজার হাজার ফ্যামিলিতে সমস্যা আছে যে শ্বশুর নাই, সেখানে বিয়ে করাবে না। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন,
এই সমস্ত অমানবিক, এই সমস্ত নিচু কাজের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলো গুনাহের কাজ। মেয়ে উপযুক্ত কিনা, পরিবারটা আপনার পছন্দ হয় কিনা, সে মেয়ের মার কয় বিয়ে হয়েছে, তালাক হয়েছে, স্বামী মারা গেছে, বাপ কয় বিয়ে করেছে, এটা আপনার দেখার দরকার নেই। বাপ 2 বিয়ে করেছে, তো ওই ঘরের মেয়ে বিয়ে করবে না কেন? কারণ শাশুড়ি 2 জন, তো সমস্যা কি? শাশুড়ি 2 জন আরো ভালো হয় না, ডাবল পাইলো। কিন্তু না, এগুলো হলো সবগুলো আমাদের মানসিক সমস্যা। বিধবাকে কেউ বিয়ে করতে রাজি না, তার বাচ্চাকে কেউ বিয়ে করতে রাজি না। আমাদের যুবকদেরকে এই পরিবর্তন করার জন্য আগাইতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, মুরব্বীদেরকে বোঝাতে হবে, মা বাবার সাথে বেয়াদবি নয়, হাতে পায়ে পড়ে বোঝাতে হবে যে কি অন্যায় করেছে সে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন ছোট লোকই ছেড়ে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা শিখি। আরে ভাই, একটা অসহায় পরিবারের মেয়ে যদি বিয়ে করেন, সব বেশি হবে যদি সে যোগ্য হয়, সব দিক থেকে ঠিক হয়, কেন বিয়ে করবেন না? মনে রাখবেন, শ্বশুর বাড়ির আদর তোয়াজের নজর যারা করে, এরা আসলে আদতে ছোট লোক, আল্লাহর কসম আদতে ছোট লোক। এবারে কোনো সন্দেহ নেই। শ্বশুর বাড়ির আদর তোয়াজের আশা করেন কেন মিয়া? যেই মেয়ে গড়ে দিছে বেটা, বলবেন শ্বশুর মশাই এ পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনার এই মেয়েকে জন্ম থেকে এ পর্যন্ত করার জন্য, হিসাব করে দেন, আমি এক চেকে দিয়ে দিই। এটা উচিত আপনার? সেইটা না করে আবার আশা করেন আলমারি দিল কিনা, বাইক দিল কিনা, ফ্রিজ দিল কিনা। এর চাইতে বড় ডাকাত আল্লাহর জমিনে আরেকটা আছে, সবচেয়ে বড় ডাকাত আল্লাহর জমিনে এই যৌতুকখোর। মেয়ের বাবাদের অনেক অনাচার আছে, তারা মোহরের টাকা এতগুলো এমন ভাবে চায়, এজন্য সব চোর চোপটা তাদের কপালে পড়ে, ভালো পোড়া নসিবে পড়ে না। 2 দিক থেকেই সমস্যা আছে। মূল কথা হলো আমরা সবাই ছোট লোক, বেশিরভাগ লোক। আল্লাহর কিছু নেককার মানুষ তো সব সমাজেই আছে, নজর সবাই নিচে। ওই মেয়ের বাপের নজর হলো 10 লাখ 20 লাখ মোহরের টাকা, আর ছেলের বাপের নজর হলো যে শ্বশুরবাড়ির জামা পোলা কি খাবে, আদর যত্ন কি পাবে না পাবে। ঠিক না ঠিক? সব নিচু নজর। বিবাহ একটা পবিত্র বন্ধন, এখানে দুনিয়াবি এই সমস্ত স্বার্থগুলো একেবারেই গৌণ হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভাই ছেলেদের মতো অনেক মেয়েদের দাড়ি মোছ উঠে, তাদেরকে এই দাড়ি মোছ রাখতে হবে? না, এই দাড়ি মোছ রাখতে হবে না। এই মেয়েদের দাড়ি বা মোছ যদি উঠে, এটা তাদের জেনেটিক প্রবলেমের কারণে হয়, এটা তাদের একটা শারীরিক সমস্যা। অতএব এটা রিমুভ করার ব্যবস্থা বরং নিতে হবে। এটা তারা তুলে ফেলবে। এটা তুলে ফেললে, পুরুষ যেরকম দাড়ি তুলে ফেললে গুনাহ হয়, এটা তাদের গুনাহ হবে না, বরং সেটাই নির্দেশিত। সাধারণত আমাদের দেশে মেয়েদের যদি কারো দাড়ি উঠে, 2 4টা 5টা হয়তো উঠে, মোছ হয়তো অনেক বেশি উঠে, এত বেশি যদি উঠে পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, বরং সেটা রিমুভ করার ব্যবস্থাই করতে হবে। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে আমাকে বলেছে আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে আত্মহত্যা করবে। সে যদি আত্মহত্যা করে আমার কি পাপ হবে? দেখেন, এই জাতীয় প্রশ্ন প্রতিদিন আমার কাছে 20টা 30টা 40টা আসে, সবগুলা ফালাই দিলে কোন ফাঁক দিয়ে একটা থেকে যায়। তার মানে সমাজ কি পরিমাণ এই রোগে আক্রান্ত সেটা বোঝার আর অপেক্ষা রাখে না। অভিভাবকরা সাবধান, সময় থাকতে সন্তানকে বিয়ে দেন, তা না হলে সে অবৈধ পথে যাবে, আল্লাহর কাছে আপনি পাপিষ্ট হবেন। যুবকরা ঠিক বলার আগে কাজ কামে লাগেন। কাজ কামে লাগবেন না, শুধু মুরব্বীদেরকে বিয়ের জন্য আর্গুমেন্ট করবেন, বা বিয়ে করে না আমার কাছে দোষ দিতে আসবেন, নালিশ দিতে আসবেন। নিজে কাজ করেন কি? আমি তো সবসময় বলি, যুবক যদি পয়সা করে কামানো ধরেন, ভালো করে সিরিয়াসলি লাগেন, কোনো কাজকে ছোট মনে না করেন, পরিশ্রমী হন, আমাদের প্রিয় দেশ স্বদেশও গড়ে তুললেন, নিজেও নিজের পায়ে দাঁড়ালেন, তাহলে পয়সা করি হলে বাপ মা বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরাই তুলে নিয়ে যাবে। কিন্তু পয়সা করি কামাবেন না, কিছু না, ফেসবুকে ইটিস পিটিস করবেন, এরপরে বলবেন বাপে বিয়ে করায় না। এটা তো সমস্যা। 2 দিক থেকেই চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যে কোনো মেয়ে যদি বলে যে তুমি আমার সাথে সম্পর্ক না করলে আমি আত্মহত্যা করব, অনেক যুবকরা মেয়েদের এই জাতীয় কথায় আপনার গলে যায়, গলে গিয়ে আকামের পথে চলে যায়। আপনি বলে দিবেন, ভাই তুমি কি আত্মহত্যা করবা না হজমরা করবা, এটা তোমার ব্যাপার, আমি হারামের পথে যেতে পারবো না। কথা সাফ। আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর নাফরমান হয়ে, হারাম পথে পা বাড়িয়ে আমি তো কোনো কাজ করতে পারবো না, তাতে তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, আমি কি করছি তোমাকে। কথা কি বুঝাতে পারছি? এই সৎ সাহস থাকতে হবে। আরে আত্মহত্যার ভয়টা, এগুলো তো হুদামিসা কথা, বেশিরভাগ এগুলা বেশিরভাগই
এই অবৈধ সম্পর্কের মধ্যে এটা তো জিনিসটা যেহেতু অবৈধ, এই জন্য সব কথাবার্তা সলসাতের বেশিরভাগ মিথ্যা। তোমার চাইতে আপন কেউ না, হান তান কাউকে জীবনে বলবো না, কদিন পরে বিয়ে করার জায়গায়। এই 2 নম্বরই কাজটা যেহেতু 2 নম্বর, এই জন্য এটাকে আনুষঙ্গিক যে কত কাজ আছে সবগুলা কি 2 নম্বর। এই জন্য এই 2 নম্বর কাজের যত গান আছে দেখবেন, জ্বলে গেল, পড়ে গেল, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমি মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, ওটা কপাল পড়া এসে ধ্বংস হয়ে যায়। কারণ ওর উপর তো আল্লাহর রহমত থাকে না, গজব নাজিল হয়, নাফরমানি করে। কোন মেয়ে যদি আপনাকে এই জাতীয় কথা বলে, আপনি দায়িত্বমুক্ত হওয়ার জন্য তার বাবাকে, তার গার্ডিয়ানদেরকে জানায় দেন যে আমি অবৈধ পথে আপনার মেয়ের জন্য যেতে পারবো না, সে কিন্তু এটা করছে। তারে বলবেন তোমার আত্মহত্যার আগে কাজ একটা করতেছি, তুমি যে আমারে হারাম পথে ডাকতেছো এগুলো তোমার বাপ মারা জানাই দিতেছে। তখন দেখবেন সোজা হয়ে যাবে, আত্মহত্যার দরকার নাই, বিজ্ঞাতা কুত্তা টাকা পলিসি করতে হবে মিয়া। যে কোনো জায়গায় যাইতে হলে ফাঁক ফোকরে চিপা পড়ে গেছেন, বাইর হওয়ার বুদ্ধি করবেন, বুদ্ধি করে বাইর হয়ে আসবেন। কিন্তু খবরদার কারোর এই সমস্ত কথায় চিড়া ভিজায় ফেলবেন না, গইলা যাবেন না, হারামের পথে পা বাড়াবেন না, সাবধান। যুবকদেরকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হলো আজ যুগে এটা। এমন ভাবে সিস্টেম করা হয়েছে, চাইলেও যুবকরা বাঁচতে পারে না। আল্লাহ আমাদের যুবকদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। এই দিনের পথে আমার আগে যখন ভুল পথে ছিলাম, এই দিনের পথে আসার আগে যখন ভুল পথে ছিলাম, তখন কিছু ঋণ থাকতে পারে, যাদের পরিচয় জানা নেই, তাদের ঋণ কিভাবে পরিশোধ করব। যাদের টাকা পয়সা মারছেন, অবৈধভাবে খাইছেন, ভোগ করছেন, এখন যদি পরিচয় জানা থাকে তো তাদেরকে গিয়ে দিবেন। তারা যদি বেঁচে না থাকে সন্তানদেরকে দিবেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান করবেন, গরিব দুঃখীকে নিয়ত করবেন অমুকের পক্ষ থেকে দিচ্ছি, সবটা সে পাবে, তাহলে তার অ্যাকাউন্টে সব জমা হয়ে যাবে। আপনি পাশাপাশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। চেয়ারে বসে সালাত পড়া যাবে কিনা, চেয়ারে বলে সালাত আদায় করা যাবে কিনা, এটা নিয়ে অনেকে বলে যে যাবে না, অনেকে বলে যাবে। মূলত কথা হলো সালাত দাঁড়িয়ে পড়তে হবে। যদি দাঁড়িয়ে পড়ার সামর্থ্য না থাকে তাহলে বসে পড়তে পারবে। রুকু সিজদা করতে হবে, এগুলা ফরজ, স্বাভাবিকভাবে করতে হবে। কিন্তু কেউ করতে পারে না, তার জন্য যেভাবে পারে সেভাবে পড়াটা হলো নির্দেশিত। এখন মুশকিল হলো আজকাল যে একটু মাজার ব্যথা, একটু কোমরের ব্যথা, একটু শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে দফাস করে বসে গেছে। ঠিক না ভাই? ঠিক। মসজিদগুলোর আশেপাশে এই পরিমাণ চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল এর কোনো দোকান? এটা বুঝতে অসুবিধা হয়ে যায় অনেক সময়, তাই না? এক মাথা ধরে অনেকগুলো মসজিদ, এত মাজার ব্যথা রোগী থেকে আসলো ভাই, 20 বছর আগে তো এত রোগী ছিল না। যাই হোক, যদি কেউ এরকম হয় যে তিনি দাঁড়াতে পারেন, তাহলে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। কিন্তু কোমর ভেঙে রুকু করতে গেলে তার অসহনীয় যন্ত্রণা হয়, কষ্ট হয়, অথবা এরকম করলে একজন দিনদার মুসলমান ডাক্তার তাকে বলেছেন যে এতে স্থায়ী বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়ায়া সালাত পড়বেন, রুকুর সময় আস্তে করে চেয়ারে বসে ইশারা করে রুকু করবেন, এটা তার জন্য জায়েজ আছে, কারণ তিনি মাযুর। একইভাবে সিজদা করতে পারেন না, তার জন্য এটা জায়েজ আছে। অনেক মা বোন গর্ভবতী যখন হন তখন তাদের শরীর অনেক সময় ফ্যাটি হয়ে যায়, অনেকে দুর্বল হয়ে যায়, অনেকে অনেক বেশি ফ্যাটি হওয়ার কারণে আপনার শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন, এরকম ভয়টা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে তারা চেয়ারে বসে সালাত আদায় করতে অসুবিধা নাই। কিন্তু যতটুকু দাঁড়াইতে পারেন ততটুকু দাঁড়াবেন, যখন রুকু সিজদা করতে পারতেছেন না তখন বসে যাবেন। আর যদি দাঁড়াইতেও না পারেন তাহলে পুরোটা চেয়ারে বসে পড়তে পারেন। অনেক লোক আছে দুনিয়ার সব আপনার করতে পারে, জমি জমা, হাল চাষা, গাছ কাটা সব পারে, মসজিদে এসে দপাস করে একটা চেয়ার টান দিয়ে বসে যায়। যদি এটা শৌখিনতার বশত হয়, একটু ভাব ধরার জন্য হয় যে আমি একটু বিশেষ ব্যক্তি চেয়ারে বসলাম, তাহলে ওই ভাবই ধরবেন, নামাজ হবে না। কার সামনে ভাব ধরতে আসছেন? আহকামুল হাকিমের সামনে। তো মাজুর যিনি, তার জন্য ঠিকই কি আছে, জায়েজ আছে। এটা বুঝতে হবে যে কার পরিস্থিতিটা কি। মহিলাদের সালাতের পোশাক কি হওয়া উচিত? মহিলাদের সালাতের পোশাক হবে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকতে হবে, আপাদমস্তক ঢাকতে হবে, 2 হাতের কবজি একটু খোলা থাকবে, এমনকি চুল ঢাকতে হবে, গলা ঢাকতে হবে। শাড়ি যদি কোনো মা বোন পরে সালাত আদায় করতে চান পড়তে পারেন, কিন্তু শাড়ি পরার পর তার পেটের কোনো অংশ, পিঠের কোনো অংশ, গলা, তারপরে কাঁধ, এগুলো তো হাতের গোছা, এগুলো তো তিনি ঢেকে রাখতে পারবেন না চাইলেও। এই জন্য ওইটার উপর আরেকটা ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে, দেখেছেন না আপনারা? এগুলো মা বোনদেরকে কিনে দিবেন, যে শুধুমাত্র মুখমণ্ডলটা দেখা যায় আর সব এই জামের নিচে, তুতির নিচে চুল সবকিছু ঢেকে থাকে, একদম মাথাতে পা পর্যন্ত। যে পোশাকে ভিতরে থাকুক একটা পবিত্র পোশাক, উপর দিয়ে ওইটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো, সালাত হয়ে যাবে। পোশাক যে কোনোটা পরে সালাত আদায় করতে পারেন, কিন্তু মাথাতে পা পর্যন্ত ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে সালাতের সময়, শুধু মুখমণ্ডল আর 2 হাতের কবজি খোলা থাকবে। মনে রাখবে তো ইনশাআল্লাহ। কার্টুন দেখা জায়েজ আছে কিনা?
বিশেষ করে বাচ্চাদের কথা বলতে চাই, বড়দের জন্য তো এটা প্রশ্নই ওঠে না, সময় অপচয়। বাচ্চাদের বিনোদনের জন্য যদি কার্টুন দেখান, যে কার্টুনগুলোতে হারাম কোনো কিছু আছে বা শুধু মারামারি কাটাকাটি আছে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না। এগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত না, সঠিক না। আজকাল এই সমস্ত কার্টুন দেখে বাচ্চারা মারামারি শিখে, ঠুস ঠুস শিখে। এই জন্য দেখবেন যে একটা ভালো বাচ্চা, বাসায় একজন গেস্ট আসতে দেখবেন ঠুস করে এরকম সে মোশন ধরে, কারণ সারাদিন এগুলো দেখে সে গেমের মধ্যে। তো কার্টুনের মধ্যে, গেমের মধ্যে যদি এই সমস্ত সারাদিন দেখে যে ওই টম জেরির পিছে লেগে থাকে, দৌড়াইতে থাকে অস্থির থাকে। আপনারা সবাই দেখছেন, আমিও দেখছি। বাচ্চাদের সারাদিন যদি এগুলো দেখান, তো সে মনে করবে যে আমার বোধহয় এই ছোট ভাই বোনের পিছে এরকম লেগে থাকতে হবে। এই সংসারে যে পোলাপাইনে অশান্তি, ক্রেজি হয়ে উঠতেছে, কেন উঠতেছে? আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমার মসজিদে জুমার সময় এটা নিয়ে একদিন আলোচনা করার পর অনেক দিন পরে এসে এক মুরব্বী বললেন যে, বাবা, আমার এক নাতি রাত্রে হঠাৎ ভয় পেয়ে উঠতো, এরকম আরো বেশ কিছু সমস্যা ছিল। তো আপনার কথা অনুযায়ী আমরা গেম টেম এগুলো সব দুয়ার বন্ধ করে দিয়েছি। কিছুদিন কষ্ট হয়েছে, কান্নাকাটি, চিল্লাচিল্লি, ভাঙচুর করছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কিন্তু এখন তার সব সমস্যার সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকাল বাচ্চারা যে ক্রেজি হয়ে উঠতেছে, এখন দেখেন বেশিরভাগ বাচ্চা একবারে পিচ্ছি বাচ্চা, মা বাপ বলে যে মাথা এত গরম, আরে বাবা খুব রাগ। এখন সব পিচ্ছি পোলাপানের মেজাজ কি হট, কিছু হইলেই ভাঙচুর। মা বাপ আবার এটা খুব ভালোভাবে নেয় যে বাচ্চা খুব জেদি, মাশাআল্লাহ, মনে হয় যে খুব মেধাবী। বাচ্চা যে একটা রোগী এটা টের পায় না বেচারা। হ্যাঁ, রোগী হয়ে গেছে, সে ক্রেজি হয়ে গেছে। এই ক্রেজি বাচ্চাকে যাতে ক্রেজি না হয় সেজন্য কার্টুন থেকে তাকে দূরে সরাতে হবে। হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো কার্টুন আছে, ওই যে কি আব্দুল বারি কি জানি আছে, সূরা কেরাত শিখা টিখা, এগুলো যদি খারাপ কোনো কিছু না থাকে দেখা যায় যাচ্ছে। কিন্তু এই কার্টুনগুলো ক্রিয়েট করা যাবে কিনা, ছবি অঙ্কন করা, সেটা আরেকটা ইস্যু, ওইটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে। তবে এই মারামারি এবং এই অযথা যে সময় কার্টুন আছে বিনোদনের নামে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না। মোবাইল বাচ্চাদের চোখের জন্য এমনিতেই ক্ষতিকর, মোবাইলের স্ক্রিন, সেখানে আবার এই সমস্ত গেম দেখাবেন, এডিকশন দেখবেন, তারা ধ্বংস হবে, দুনিয়া আখেরাত সবই যাবে। আল্লাহ আমাদের বাচ্চার তৌফিক দান করুন। বাচ্চাদের জামা কাপড়ে প্রাণীর ছবি থাকলে সেটা পরানো যাবে কিনা? যদি প্রাণীর কোনো ছবি থাকে বাচ্চাদের কাপড় চোপড়ে, স্পষ্ট প্রাণীর কোনো আকৃতি অবয়ব বোঝা যায়, তাহলে সেগুলো বাচ্চাদের পরানো উচিত নয়, কারণ সেখানে রহমতের ফেরেশতা আসে না। মুশকিল হলো আজকাল বাজারে এমন কাপড় পাওয়া অলমোস্ট অসম্ভব হয়ে গেছে যে কাপড়ে কোনো না কোনো প্রাণীর ছবি নাই। ওই যে ইবলিসের ডিজাইন দেখেন, যেটা হাদিসে নিষেধ আছে ওটা ঘরে ঘরে সেই সিস্টেম মতো ঢুকিয়ে দিবে। এই জন্য রেডিমেড বানাবেন, দরকার হলে খুঁজবেন, চেষ্টা করতে হবে। রুকু পেলে কি রাকাত হবে? কেউ কেউ বলেছেন ওই রাকাত আবার পড়তে হবে, বিস্তারিত বলবেন। আপনি ইমাম সাহেবকে রুকুতে পেলেন, তাইলে ওই রাকাতটা পেয়েছেন নাকি নতুন করে ওটা পড়তে হবে আবার? এটা নিয়ে ফোকায়ে কেরামের দুইটা মত আছে। সারা বিশ্বের প্রায় 99% ওলামা একরাম, ইমামগণ, 4 ইমাম আরো যারা আছেন, প্রায় সবাই একমত। জমহুরের মত হলো ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে পান ধরতে পারেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারেন ইমাম সাহেবকে রুকুতে গিয়া, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন, ধরা হবে। ওই রাকাতে সূরা ফাতিহা মিস হয়েছে, কিয়াম মিস হয়েছে ইমামের সাথে, তারপরও আপনার সে রাকাত পেয়েছেন, এটা ধরা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এরকম রুকুতে পাওয়ার পর তাকে বলেছেন, তোমার এই রাকাত আর পড়া লাগবে না। আরো একটা হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি ইমামকে যদি এমন অবস্থায় পাও যে ইমাম পিঠ সোজা করার আগে যদি তার সাথে যোগ দিতে পারো, অর্থাৎ রুকুতে থাকা অবস্থায়, তাহলে তুমি রাকাত পেয়ে গেছো। অতএব হাদিসের আলোকে বোঝা যায় যে মান আদরাকার রুকু আফাকাত আদরাকার রাকাতা, যে রুকু পেয়ে গেল সে ওই রাকাত পেয়ে গেল। একেবারে মানে খুব সীমিত পরিমাণ কিছু ফকি কোন কালে বলেছেন, সাম্প্রতিক কালেও কোনো উল্লেখযোগ্য ফকিদের মত সেরকম একটা নাই। বিশেষ করে 4 ইমাম, তৎপরবর্তী বড় বড় ইমামগণের মত, প্রায় জমহুর সকলেরই মত হলো যে রুকু পেলে রাকাত পাবে। তারপরও এটা নিয়ে আমাদের কিছু ভাইরা অযথা ধোঁয়াশা সৃষ্টি করেন। ভাই, জমহুরের মত, এতগুলো হাদিস আছে, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এ বিষয়ে যে আপনার রুকু পেলে রাকাত পাবে, তারপরও এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা, এটার কোনো মানে থাকতে পারে না। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে করণীয় কি? সালাতের শেষ বৈঠকে বসা উচিত। আপনি না মনে ছিল না, এজন্য দাঁড়ায় গেছেন, তাহলে কি করবেন? যদি আপনি মাত্র উঠতেছেন আর এটা মনে থাকে, তাহলে বসে যাবেন। আর যদি দাঁড়ায়ও যেয়ে থাকেন, তারপরও আপনি কি করবেন? বসে যাবেন। সামান্য একটু উঠে গিয়ে বসে গেছেন, তাহলে আপনি সেজদা লাগবে না, এমনি সালাম ফিরে সালাত আদায় করে শেষ করবেন। আর যদি অনেকখানি দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর দিকে বেশি হয়ে গেছে বা ফুল দাঁড়ায় গেছেন, তাহলে আবার ব্যাক করবেন। এবার আপনি তাশাহুদ, আত্তাহিয়াতু এবং আপনার দুরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। সেজদায়ে সাহু দিতে হবে আপনাকে, যেহেতু আপনি কি করছেন? ভুলে দাঁড়ায় গেছেন, ওয়াজিব তরক করছেন।
এরপরে প্রশ্ন হলো, যদি কোনো নিয়ত করে তা পূরণ করতে না পারে তাহলে কি গুনাহ হবে? অনেকে নিয়ত করেন যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, কিন্তু পরে করতে পারে না, তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, কোনো ভালো কাজ আপনি করবেন এমনি মনে মনে নিয়ত করছেন, কোনো হলফ কসম না যে আমার এটা হলে এটা করব, মানত না, বা আল্লাহর কসম এটা করবো এরকম না, জাস্ট নিয়ত করছেন আমি এটা করবো, একটা ইচ্ছা আছে। এরপরে যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কোনো গুনাহ তো হবেই না, বরং আপনার একটা সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, ফালাম ইয়ামালহা, এরপরে তার আর ওটা করার সুযোগ হয় না, তার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে করতে পারলো না, তাহলে কুতিবাত লাহু হাসানা, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিখে দেওয়া হবে, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে এরপরে যদি সে কাজ না করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি দিবেন? একটা সওয়াব দিবেন, কারণ সে খারাপ কাজের নিয়ত করে সেখান থেকে সরে আসছে। আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন দেখেন। আর যদি কেউ ভালো কাজের নিয়ত করার পর সেটা করে, তাহলে ডাবল সওয়াব দেন আল্লাহ তাআলা। ভালো কাজের নিয়ত করলে এজন্য এক সওয়াব, আর কাজটা করার কারণে আরেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এত অপশন রেখে দিয়েছেন, তারপরও আমরা পিছিয়ে পড়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যাকাত বের করে বছরের বিভিন্ন সময় আদায় করা যাবে কিনা? আপনার জাকাত ফরজ হয়েছে, এখন হিসাব করে দেখছেন এই বছর আপনার এত টাকা জাকাত আসছে, আপনি এটাকে বিভিন্ন বছরে দিতে পারবেন কিনা, সারা বছরের বিভিন্ন সময় দিতে পারবেন কিনা? উত্তর হলো পারবেন। হিসাব করে আলাদা করে রাখবেন এক জায়গায়, সেখান থেকে গরিবভাবে যখন পাবেন দিয়ে যাবেন। তবে পরিবারের লোকদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার কখনো মৃত্যু হয়ে গেলে এটা কিন্তু জাকাতের এই টাকা আছে, এই দেওয়া আছে, বাকি আছে, যাতে তারা আপনার মৃত্যু হয়ে গেলে এটা আদায় করতে পারে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে, এটা বলেছি। পুরাতন ছেঁড়া কোরআনে কারীমের পাতা পোড়ানো যায় কিনা? কোন কোরআনে কারীম পুড়ে গেছে, পুরান হয়ে গেছে, এটা পোড়ানো যাবে কিনা, মানে এটা তোর ব্যবহার উপযোগী না হয়তো, তাহলে কি করতে হবে? তো পোড়ানোর বিষয়টা কোনো কোনো সালাফ থেকে বর্ণিত আছে, কিন্তু আমাদের আজকের প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের সমাজে মানুষ অনেক কিছু পোড়ায়। তাছাড়া পোড়াইতে গেলে অনেক মানুষ ভুল বুঝবে যে কোরআনের কোনো শত্রুতা করতেছে কিনা। এই যে কিছুদিন আগে শুনেন নাই যে কোন মসজিদে কে ঢুকছে, কোরআন নামাইতে গেছে, মানসিক রোগী ধরে তার পিঠে মেরেই ফেলছে, কেরোসিন জ্বালাই দিছে তার গায়ে। বছর 2 আগে এরকম একটা ঘটনা ঘটছে উত্তরবঙ্গে কোন এক জায়গায়। তো এরকম কোন বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, সেজন্য কোরআনকে আপনি মাটিতে দাফন করতে পারেন, পানিতে অসম্মান না হয় এরকম কোন জায়গায় দিতে পারেন, আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল। বিশেষ করে কবরস্থান জাতীয় জায়গা যেখানে মানুষের পাড়াপাড়ি খুব একটা হয় না, এরকম কোন জায়গায় আপনি করতে পারেন। বাকি এই আগুন দিয়ে পোড়ানোর বিষয়টা কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে। আজকের আমাদের প্রেক্ষাপটের সাথে যখন আপনি মেলাবেন, তখন আপনার জন্য এই কাজটা করা কতটা সঠিক হবে সেটা যথেষ্ট ভাবার সুযোগ দরকার আছে। মুসলিম ও অমুসলিম একসঙ্গে কোনো ক্লাবে সংগঠন করা যাবে কিনা? মুসলিম অমুসলিম যুবকরা সবাই মিলে যদি সমাজের কল্যাণমূলক কোনো কাজ করতে চায়, করতে পারে একসাথে, কিন্তু মনে রাখবেন যে ঈমান আনা বা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, এই ব্যক্তি আপনার সহযোগী হতে পারে, সহকর্মী হতে পারে, সহযোদ্ধা হতে পারে, কিন্তু অন্তঃস্থল থেকে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না দেয়া মানুষকে আপনি কখনো জায়গা দিতে পারেন না। এই জায়গায় যদি আপনি অতি উদার হয়ে যান, তাহলে আপনি উদাসীন, আপনি উদার না। এরপরে প্রশ্ন হলো, কুকুর পোষা জায়েজ আছে কিনা? কুকুর পোষা জায়েজ আছে, তবে সেটা হবে পাহারাদারির কাজের জন্য। আপনার বাড়ির সামনে পাহারাদারি করার জন্য রাখলেন, চোর পাহারাদারি করার জন্য রাখলেন, জায়েজ আছে। তাকে খাবার দাবার দিলেন, তার আলাদা ঘর করে রাখলেন, কিন্তু পুষতে পুষতে তারে বাসায় নিয়ে বেডরুমে ঢুকাইলেন, এটা জায়েজ হবে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না যেই ঘরে কুকুর অথবা কোন প্রাণীর আকৃতি থাকে, টাঙানো থাকে। আজকাল দেখেন, এই যে একটু আগে যে কথা বলছিলাম, বারবার সবগুলো পয়েন্টে মিলান তো দেখি। যে জিনিসটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, ঘরে থাকলে ইমানদারের ঘরে রহমতের ফেরেশতা আসবে না, সেটা ইবলিস আমাদের ঘরে ঘরে ঢুকে দিস। ঠিক না ভাই? ঠিক। বিড়াল রাখা এটা সাহাবীদের সুন্নাহ, কিন্তু বিড়ালের চাইতে পশ্চিমা দেশগুলো দেখবেন ঘরে ঘরে কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক না ভাই? ঠিক। ওই যে হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো জোর করে করতে হবে। এটা হলো ইবলিসের এই সিস্টেমের উপরে প্রভাব, সেই সিস্টেমটাকে এইভাবে করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করা জায়েজ আছে কিনা? আমরা যে হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করি, অ্যালকোহল থাকে, ব্যবহার করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো জায়েজ আছে। প্রথমত, যে অ্যালকোহল থাকে এটাতে, সেই অ্যালকোহলটা আমরা মাদকের মধ্যে যে অ্যালকোহলের কথা জানি সেই অ্যালকোহল কিনা। আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি, অনেক গবেষক দাবি করেছেন যে এটা সে অ্যালকোহল না, এটা এক ধরনের কেমিক্যাল, এটা আসলে পান করার অ্যালকোহল না, যেটা মাদক। আর
আরেকটা বিষয় হলো, এখানে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলটা ব্যবহার করার পরে বাষ্প হয়ে কিছুক্ষণ পরে উড়ে যায়। জাস্ট সালাত আদায়ের কিছুক্ষণ আগে আপনি ব্যবহার করলেন, মানে খুব কাছাকাছি ব্যবহার করলেন না, এইটুকু সতর্ক থাকলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবার অনেক ওলামাদের মতে অ্যালকোহল এটা পান করা হারাম হলে কি হবে, এটা নাপাক না। মদ যখন হারাম হয়েছে সাহাবা ইকরাম মদের ভাঁড়গুলো রাস্তায় ফেলে দিয়েছেন, যদি নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক তারা ফেলতেন না। আরো অনেক কারণে এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। ঘরে পশু পাখির ছবি থাকলে বা প্রাণীর ছবি থাকলে নামাজ হবে কিনা, যদি পশু প্রাণীর ছবি ওয়ালে টাঙানো থাকে তাহলে সেই জায়গায় সালাত আদায় করাটা মাকরুহ, কারণ সেখানে রহমতের ফেরেশতা আসে না, একটু আগে হাদিস বলেছি। তাহলে এরকম জায়গায় আপনি সালাত না পড়ে অন্য কোনো জায়গায় পড়বেন, যেখানে যে কক্ষে কোনো ছবি নাই, অথবা ছবি আছে এটাকে আপনি কিছু কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখলেন। আর যদি অন্য কোনো জায়গায় এরকম না থাকে, এটাও ঢেকে রাখা যায় না, ঝামেলা, তাহলে ওই অবস্থায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। কিন্তু একেবারে সেজদার বরাবর জায়গায় যেন ছবি না থাকে, যাতে ওই ছবিকে সেজদা করছেন এরকম সাদৃশ্য না হয়, সেটা খেয়াল রাখবেন। কেউ যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়, তাহলে ইসলামী বিধান অনুযায়ী তার ইহকাল ও পরকালের শাস্তি কি হতে পারে? মিথ্যা মামলা দিয়ে জেল খাটালে মানুষের হক নষ্ট করলো, জুলুম করলো। আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করলে কিয়ামতের দিন সেটা বহুমুখী অন্ধকার হয়ে আসে। এজন্য এটা ভয়াবহ অপরাধ এবং হারাম হবে। এর কারণে আল্লাহর কাছে জুলুমের এই বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এর কারণে ওই যার প্রতি জুলুম করেছে তাকে সমস্ত আমল দিয়া বা প্রয়োজনীয় আমল দিয়া তার পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, হাদিসে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে আমরা যেন জুলুমের থেকে বেঁচে থাকতে পারি। কেউ যদি উমরা হজ করে এসে মিথ্যা সাক্ষী দেয়, তাহলে তার শাস্তি কি হতে পারে? উমরা হজ করে এসে মিথ্যা বলুক আর সাধারণ অবস্থায় মিথ্যা বলুক, মিথ্যা সর্বাবস্থায় কি মিথ্যা। আমাদের দেশে মানুষ মনে করে যে হজ উমরা করলে আর কোনো পাপ করা যায় না। এটা ভুল ধারণা। কে বলছে আপনাকে হজ উমরা করার পরে পাপ করা যাবে না? কোথায় পেয়েছেন আপনি? কোথাও নাই যে হজ উমরা করার পরে আর পাপ করা যাবে না। হাজী সাহেবদের প্রতি এত অবিচার কেন? পাপ শুধু আপনারা একলা করবেন? ভাই, পাপ কেউই করতে পারবে না। হজ উমরা করলেও করা যাবে না, না করলেও করা যাবে না। অনেক মানুষকে হজ উমরা করতে বললে, ভাই এই বয়সে করে ফেলবো, মানে আরো কিছু আকাম কুকাম করে নি তারপরে করবো। হজ উমরা না করলে আপনাকে আকাম করার পারমিশন কে দিয়েছে? কোন দেশে কোথায় পাইছেন যে হজ উমরা না করলে করা? যেটা ভুল ধারণা। তবে হ্যাঁ, হজ করার পর উমরা করার পর যেহেতু সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, এই জন্য নতুন করে আর পাপ করবে না, এই ব্যাপারে তার একটা কেয়ার থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে হজ উমরা করলে আপনি ফেরেশতা হয়ে যেতে হবে, তার আগ পর্যন্ত সব করতে পারবেন, এটা কোথায় পাইছেন? এটা ভুল ধারণা। সর্বাবস্থায় পাপ থেকে বেঁচে থাকতে হবে। কোরআন পাঠ এবং আজানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে কিনা? আজানের সময় আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবো তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। মুয়াজ্জিন যা বলে তাই বলাটা সুন্নাত, হাদিসে সেটাই শেখানো আছে, সহিহ মুসলিম স্পষ্ট আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হলো আজান শেষ মুয়াজ্জিনের, এবার দোয়া পড়বেন না, ওই সময় আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই আজকে থাকুক, প্রশ্ন আর কয়েকটা আছে কিন্তু অন্য কোনো জায়গাতে ইনশাআল্লাহ, যেহেতু রাত নিশ্চয়ই অনেক গভীর হয়েছে, 11:30 বেজে গেছে, আজকে থাকুক, কি বলেন?